প্যালেস্টাইনপন্থী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গত ৫ মার্চ গ্রেপ্তার হন কলাম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী ইয়ান সিও চাং। তবে সে সময় তাকে কারাগারে না পাঠিয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সতর্কতামূলক একটি সাধারণ নোটিশ দিয়ে ছেড়ে দেওয়া হয়। এর কয়েকদিন পরই তাকে আবারও আটক করে আইস। এবারে তাকে একদম দেশ থেকে অপসারণের পদক্ষেপ নেওয়া শুরু করে ফেডারেল সরকার। এরপর থেকেই ইয়ান সিওর নির্বাসন আটকাতে আইনি লড়াই চালিয়ে আসছেন তার আইনজীবীরা। বৃহস্পতিবার নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের ফেডারেল আদালতে তার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে তার বিরুদ্ধে আনা আইসের হামাসপন্থী দাবিটি অস্বীকার করেন ইয়ান সিও। তার আইনজীবীরাও এমন দাবির তীব্র বিরোধিতা করে এটিকে হাস্যকর প্রস্তাব বলে অভিহিত করেন। এদিন আদালত প্রাঙ্গণে ইয়ান সিওর মুক্তির দাবিতে জড়ো হন প্রায় শখানেক বিক্ষোভকারী। এ সময় তাকে অবৈধভাবে আটকের বিপক্ষে স্লোগান দেন তারা। জয় মের্সলান নামে বিমান বাহিনীর সাবেক এই সেনা বলেন, ইয়ান সিও মুক্তি না পাওয়া পর্যন্ত তারা এই প্রতিবাদ চালিয়ে যাবেন। I'm a U.S. veteran, and these attacks on our First Amendment rights are what I signed up to keep from happening. And so Yoon Seo was arrested for speaking up against the genocide, and we're not sitting around letting that happen. ইয়ান সিও ন্যায় বিচার নিশ্চিতে তার সমর্থনে মিছিলে যোগ দেন মেরিন কর্পের আরেক সেনা সদস্য ফিলিপ টটেনহ্যামও। I'm here in support of Yoon Seo because of what she stands for and what she stood for, and what anybody with their eyes open and their hearts open can see in the massacre and the Holocaust of our day happening right now in Gaza. শৈশব থেকেই বৈধভাবে দেশে বাস করছিলেন ২১ বছর বয়সী কোরিয়ান আমেরিকান ইয়ান সিও চাং। কেবল সরকারের সাথে ভিন্নমত পোষণের কারণে দেশের নাগরিকদের বেআইনিভাবে নির্বাসনের এই প্রচেষ্টার তীব্র নিন্দা জানান নিউ ইয়র্ক সিটির বাসিন্দারাও। জিয়াদ আল নাজ্জার নামে এই বাসিন্দা জানান, গাজায় সংগঠিত গণহত্যার বিরুদ্ধে কথা বলার জন্য এবং নির্যাতিত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করতেই সমাবেশে এসেছেন তিনি। My demand freedom for all the students, freedom of speech, freedom activists. Why they get arrested just because they write something about Palestine? অন্যদিকে ট্রাম্প প্রশাসনকে আটককৃত শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে তাদের দ্রুত মুক্তির দাবি জানান আরেক বাসিন্দা ইয়েহুদা লিটম্যান। Students should be released immediately with an apology and reparations. And the universities, the federal government, Donald Trump should follow libertarian conservative principles and not interfere in free speech or in the curriculum of the universities. শেষ খবর পাওয়া পর্যন্ত বৃহস্পতিবারের শুনানিতে ইয়ান সিও চাংয়ের মামলার বিষয়ে কোনো চূড়ান্ত রায় আসেনি। এটি তার বহিষ্কার মামলার চলমান আইনি প্রক্রিয়ার একটি অংশ ছিল, যেখানে তার আইনজীবীরা যুক্তি উপস্থাপন করেছে। ফলে তার বহিষ্কারের বিরুদ্ধে জারি করা আগের অস্থায়ী নিষেধাজ্ঞাই কার্যকর থাকবে বলে ধারণা করা হচ্ছে। সামিউল বারী শিহাব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।